ঢাকা শহর ঘুরলে টিকাদান কেন্দ্র, রক্তদান কেন্দ্র, ভাষা শিক্ষা কেন্দ্র, দুস্থ পুণ্যবাসন কেন্দ্র ইত্তকার বহু কেন্দ্র চোখে পড়ে। ইদানিং পরামর্শ কেন্দ্র নামে একটি কেন্দ্রের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। এমনি এক পরামর্শ কেন্দ্রের এক পরামর্শদাতা ও পরামর্শ গ্রহীতার আলাপচারিতা। আমাকে সবাই হুমকি ধমকি দেয়, এমনকি আমার বউ আমাকে হুমকি দিয়ে প্রতি মাসে বেতন পাওয়া মাত্র পুরো বেতনটা নিয়ে নেয়। আমার হাতে কোনো টাকাই রাখতে পারি না, আমার প্রয়োজনে তার কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নিতে হয়। বলুন তো এই সমস্যার সমাধান কি? আগামী মাসে বেতন পেয়ে বাসায় আসার সময় শার্টের কয়েকটা বোতাম ছিঁড়ে ফেলুন। বাসায় এসে বলুন ছিনতাইকারীর কবলে পড়েছিলাম, ছিনতাইকারী সব টাকা নিয়ে গেছে। এর পরের মাসে বাসায় আসার সময় ব্লেড দিয়ে প্যান্টের পকেট কেটে ফেলুন এবং বাসায় এসে স্ত্রীকে বলুন পিক পকেট হয়েছে। এইভাবে 2 মাস চালান, আর কিছু টাকা আমাকে পাঠিয়ে দিন, নইলে কিন্তু আপনার বউকে সব বলে দেব। আমি খুব বড় কবি হতে চাই, যাতে আমার বইগুলো বইমেলায় হটকেকের মতো বিক্রি হয়ে যায়। বলুন তো কিভাবে শর্টকাটে বড় কবি হওয়া যায়? আগে একটা প্রেম করুন, এরপর ছ্যাঁকা খান, দেখবেন শুধু কবিতা কেন, ছড়া, শ্লোক, বিরহের গান সব একযোগে বের হতে থাকবে। তবে সাবধান, প্রেমে মজে গিয়ে কিন্তু আবার বিয়ে করে ফেলবেন না, তবে কিন্তু সব মাটি হয়ে যাবে। কবিতা তো দূরের কথা, ক খ গ মুখ দিয়ে বেরোবে না। আমার শ্বশুর আব্বার অগাধ সম্পত্তি, তিনি অনেক সময়ই আমার কাছে জানতে চান আমার কিছু লাগবে কিনা, কিন্তু আমি লজ্জায় কিছু বলতে পারি না। বলুন তো কি করি? আবার শ্বশুর মেয়ে এমন কিছু বললে আপনি বিনয়ের সঙ্গে বলুন আমার কিছু লাগবে না, তবে আপনার মেয়ের জন্য ইচ্ছে হলে কিছু দিতে পারেন। দীর্ঘদিন বেঁচে থাকার জন্য হাসি নাকি টনিকের মতো কাজ করে, কিন্তু দুঃখের বিষয় আমি কেন জানি হাসতে ভুলে গেছি। বলুন তো কি করি? মন্ত্রী মিনিস্টারদের ভাষণ শুনুন, টিভি চ্যানেলগুলো রাজনীতিবিদদের টকশো দেখুন, শুনুন, হাসির কোনো ঘাটতি ঘটবে না।